श्रीमद् भगवद गीता यथायथ की जय। प्रभुपाद की जय। गुरु महाराज की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। तो श्रीमद् भगवद गीता यथायथ प्रकृति पुरुष विवेक जो श्लोक नंबर 23। उपदेष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वर परमात्मेति चाप्योक्त देहोऽस्मिन् पुरुषः पर। অনুবাদ বলো। এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। যিনি হচ্ছেন উপদেষ্টা, তাই পরমাত্মা রূপে তিনি আত্মাকে উপদেশ দেন। উপদেষ্টা, অনুমন্তা, তিনি সবকিছু অনুমান করতে পারেন। ভর্তা, আমাদের ভরণ পোষণ, ভোক্তা, ভোগ করার মালিকও তিনি। মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। তাৎপর্য বলছেন, এখানে বলা হচ্ছে যে পরমাত্মা যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন, তিনি পরমেশ্বর ভগবানের প্রকাশ। তার ভগবানকে আমাদের ভাগবতে বর্ণনা করা হয়েছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তাই তিন রূপে গীতা পড়াতে তো কোনো অসুবিধা নেই। তাই কেউ মাছ মাংস খেতে পারে, সে খায়, সে সব সম্পূর্ণত একবারে ছাড়তে পারবে না, কিন্তু সেও গীতা পড়তে পারে, গীতার আশ্রয়ে আসতে পারে। কেননা গীতা পড়ার জন্য কোনো নিয়ম কাল কিচ্ছু নেই। আমি বিছানার মধ্যে বসেও গীতা পড়তে পারি। গীতা হচ্ছে পবিত্র, পবিত্র তো এই পবিত্রতম, যে তার সংস্পর্শে আসবে তাকেও পবিত্র করবে। গঙ্গার থেকেও পবিত্র, যদিও গঙ্গা গীতার গঙ্গার মধ্যে কোনো ভেদ নেই, কালকে বলা হয়েছে, তা তবুও তার থেকে মাহাত্ম্য বেশি গীতা। তাই গীতা যেখানে যাবে সেখানটাও পবিত্র করে তুলবে। তার মানে কি এই আমি ইচ্ছাকৃত ভাবে নোংরা জায়গায় আমি গীতা পাঠ করবো? তা কিন্তু না। তাই যখনই গীতার আমরা শরণাপন্ন হব, তখন গীতাই আমাদেরকে চেঞ্জ করবে, পাল্টে দেবে। তাই বলছে তিনি একজন সাধারণ জীব নন, ভগবান একজন সাধারণ জীব নন। অদ্বৈতবাদী দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যারা অদ্বৈতবাদী তারা পার্থক্য খুঁজে পায় না। সেই পার্থক্য স্পষ্টভাবে বোঝাবার জন্য ভগবান এখানে বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন, তিনি প্রতিটা দেহের মধ্যে বিরাজমান। জীবাত্মা থেকে তিনি পৃথক, আলাদা। তাই আত্মার পরমাত্মা কিন্তু এক নয়। কিন্তু অদ্বৈতবাদীরা বলে থাকেন যে জীবাত্মা পরমাত্মা সব একই জিনিস, তিনি পর অর্থাৎ প্রপঞ্চাতীত, পৃথক, আলাদা। তো জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রে কার্যকলাপ উপভোগ করে থাকেন। তাহলে আমরা যে আমাদের এই শরীরের মধ্যে অবস্থান করছেন জীবাত্মা এবং পরমাত্মা, তা আমরা যদি কোনো কুকর্ম করে তাহলে ভোগ করতে হবে কাকে? পরমাত্মাকে নয়। পরমাত্মা হচ্ছেন উপদেষ্টা, এই যে অনুবাদে বলা হলো উপদেষ্টা। তাহলে তিনি উপদেশ দেবেন, আমরা শুনবো না, তার ফলে ভোগটা আমাকে করতে হবে। আমাকে বলতে এই জীবাত্মাকে। তাই বলছেন কোনো বিশেষ ক্ষেত্রে কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না। এই দেহের দ্বারা যে কর্মটা করব তার ফল কিন্তু তিনি ভোগ করবেন না। তিনি বিরাজ করেন সাক্ষী পর্যবেক্ষক। তার মানে কি? সাক্ষী দেওয়ার জন্য। যখন এই আত্মার বিচার হবে তখন সাক্ষী রূপে তিনি বলবেন তুমি এই জায়গায় এই করনি, এমন অপকর্ম করেছিল, সেখানে আমিও ছিলাম। তা একই গাছের ডালে দুটি পাখি বসে আছে, সবুজ পাখি। কত সুন্দর পার্থক্য দেখো। বলছে একটি সবুজ গাছে, একটা আম গাছ, আম গাছে ফল ধরে আছে, আম ধরে আছে। তা সেই গাছের মধ্যে পাতাতে ফলে ভর্তি হয়ে আছে, সবুজ রং গাছটা হয়ে আছে। তা সেই গাছের ডালের মধ্যে দুটি পাখি বসে আছে। তা সেই দেহরূপ বৃক্ষ এই যে গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। তা এই সবুজ গাছের ভেতরে দুটি পাখি বসে আছে, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। তাই জীবাত্মা সেই গাছের ফল আহারে রত। জীবাত্মার লক্ষ্য কি? ফল উপভোগ করব, কিন্তু পরমাত্মা সাক্ষী রূপে থাকবে।
কিন্তু দেখে দূর থেকে দেখে কেউ বুঝতে পারবে না যে গাছের মধ্যে পাখি বসে আছে, কেননা গাছটাই সবুজ এবং পাখি দুটোও সবুজ, তাই তাকে দেখা যায় না। তাই অদ্বৈতবাদীরা বলে থাকেন যে জীবাত্মা পরমাত্মা একই পর্যায়ে, একই, এর মধ্যে কোনো ভেদ নেই। তাই ভগবান এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, বলছে আমি পরমাত্মার রূপে প্রতিটা জীবের দেহে সাক্ষী রূপে থাকে, তোমরা যে কর্মই করো না কেন আমি সাক্ষী আছি। তাই বলছে কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলে ভোক্তার রূপে থাকেন না, তিনি বিরাজ করেন সাক্ষী পর্যবেক্ষক। তাই অনুমোদনকারী ও পরম ভোক্তা রূপে তিনি অনুমোদন করবেন। পরম ভোক্তা মানে পরম ভোক্তা বলতে গেলে আমরা যে ভক্তির পথে আছি তা আমরা কোন পথে আছে? পারমার্থিক পথে। পরম অর্থ যেটা মূল, মানে মূল জিনিস যেটা মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি, সেইটার ভোক্তা হচ্ছেন তিনি পরমাত্মা। তিনি তাতে সন্তুষ্ট হন, আমার কুকর্মের জন্য তিনি সন্তুষ্ট হন না। তাই বলছেন পরম ভোক্তা রূপে তার নাম হচ্ছে পরমাত্মা, জীবাত্মা নয়। তিনি প্রপঞ্চাতীত। এই যে আমাদের এই জড় জগতে কত মানে একে অপরকে ঠকাবো, কাউকে নিচু দেখাবো, আমি উঁচুতে থাকবো, এই যে একটা মনোভাব, এটা যে প্রপঞ্চাতীত জগৎ। এখানে সব সময় চাবে যে আমার থেকে যে উঁচু র্যাঙ্কে আছে তাকে নিচে কিভাবে নামাবো। আর ভগবান চায় যে তার সন্তানেরা উঁচুর দিকে উঠে আসুক। তিনি হচ্ছে প্রপঞ্চাতীত, তার ঊর্ধ্বে অতীত। তাই ওই যে পরমাত্মা সকলের হৃদয়ে পরমাত্মা বা বন্ধুরূপে বিরাজ করেন। তাহলে দেখো কেন একজন ভক্ত নয়, তার হৃদয়েও আছেন বন্ধুরূপে। তাই তিনি প্রপঞ্চাতীত, সকলের কল্যাণ সাধন করতে চান। তাই এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা ও পরমাত্মা ভিন্ন। তা পরমাত্মার হস্ত ও পদ সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। তার দৃষ্টান্ত আমরা কিভাবে পাবো? পরমাত্মা বা ভগবান তার একটা প্রকাশ, তা বলছে তার হাত পা সর্বত্রই আছে, যদিও আমাদের দেহের মধ্যে অবস্থান করেন, তার হাত এবং পা সর্বত্রই রয়েছে। তাহলে আমরা প্রমাণ কিভাবে পাবো? আমরা ভগবানকে কিছু ভোগ অফার করি, ফলমূল, অন্ন, শাক সবজি, ডাল, যাই করি না কেন, মিষ্টান্ন, সেটা যেটা অফার করি সেটা তিনি গ্রহণ করেন। তাই তিনি সর্বত্রই, তার হস্ত এবং পদ আছেন, তাই তার হস্ত প্রসারিত করে সেখান থেকে তিনি ভক্ষণ করেন। তার ফলে সে প্রসাদের টেস্ট অন্যরকম হয়ে যায়, বোঝা যায়। তা তার দৃষ্টান্ত আমরা পাবো কিভাবে পাবো? এখানেও তো কিছু যাই ফল মূল ছিঁড়ে কিছু মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, সেই প্রসাদটা আমরা পাই, তা একরকম স্বাদ লাগে। আর ঠিক সেরকম ভাবেই আমরা বাড়িতে মাখাবো, দিয়ে যদি পাই, ভগবানকে না দিয়ে সেরকম লাগবে না। তার প্রমাণ আমরাই পাই, কিন্তু জীবের তা নেই। তাই জীবের হস্ত এবং পদ সর্বত্র নেই, আমার এখানে আছে তো এখানেই আছে। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। প্রত্যেকটা জীবের তো একটা ভোগ এবং বাসনা আছে, ভোগ করার ইচ্ছা এবং বাসনা জন্মায়। তা ভগবান কি করবেন? তার সেই বাসনা পূর্ণ করেন। আমি যদি ভক্ত না হতে চাই, ভগবান ঠিক আছে, তুমি আমার ভক্ত হতে চাও না, তুমি এই জয় জগতে থাকতে চাও, ঠিক আছে পড়ে থাকো, তুমি এখনো কয়েক জন্ম এখানে পড়ে থাকবে, থাক। আর কেউ যদি ভক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন, ভগবান তাকে উৎসাহিত করবেন, তাকে সাধু সঙ্গের নির্দেশ দেবেন, কিভাবে তাকে সাধু সঙ্গ করা যায় সে সৎ বুদ্ধি দেবেন। কত সুন্দর কথা, বুঝতে পারা গেছে? তাই তিনি পরম বন্ধু। তাই পরমাত্মা অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। তিনি অনুমোদন করছেন, তাই আমরা করতে পারছি, কিন্তু তার ইচ্ছা ব্যতীত করতে পারি না। তাই জীবাত্মা হচ্ছেন ভুক্ত বা প্রতিপালিত। ভুক্ত মানে ভোক্তা অবশিষ্ট, মানে তিনি যদি চান তবেই আমরা ভোগ করতে পারেন। এবং ভগবান হচ্ছেন ভোক্তা, পরম ভোক্তা বা প্রতিপালক। তার উচ্ছিষ্ট যেটা ভুক্তা অবশিষ্ট, তাই বলে না, আমরা হচ্ছে ভুক্ত। তিনি কৃপা করে যদি দেন তবেই আমরা বেঁচে থাকতে পারি। আমি ভোক্তা নয়, তার ইচ্ছায় তিনি হচ্ছেন ভোক্তা। তাই অসংখ্য জীব আছে এবং তিনি তাদের পরম সুহৃদ রূপে তাদের অন্তরে